ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন প্রথম বৈঠকে যদি কেউ ভুলে তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিমি এবং অন্য দোয়া যেটা আল্লাহুম্মা ইন্নী যালামতু আমরা পড়ে ফেলি, আর স্মরণ হয় সালামের পর, তখন ওই ব্যক্তি কি সুজদা দিবে নাকি সুজদা দিবে না? সম্মানিত দিনী ভাই, প্রথম বৈঠকে তাশাহুদ পড়াই নিয়ম। কেউ যদি নাকি ইচ্ছা করে বা ভুল করে তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিমি এবং দোয়া পড়ে ফেলে, ওই ব্যক্তি সুজদা দিবে কি দিবে না, উলামায়ে কেরামের মধ্যে এখানে মতপার্থক্য আছে। মতপার্থক্যের কারণটা হচ্ছে, এটা এমন একটা স্থান যে স্থানে ইচ্ছা বা অনিচ্ছা করে যদি পড়ে নামাজ ভঙ্গ হবে না। যেমন রুকুতে কেউ ইচ্ছে করে যদি নাকি কেরাত পড়া আরম্ভ করে দেয়, কাজটা সে অন্যায় করবে, কিন্তু সুজদা দিতে হবে না, এমনটা। আর একটা হাদিস আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরূদ পড়ছেন। তো ওই হাদিস থেকে কেউ কেউ এটাকে জায়েজের পর্যায়ে নিছে। তারপরে আমরা বলবো, আসলে যে প্রচলিত নিয়ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবসময়ের আমল হচ্ছে এটা না পড়া, শুধু প্রথম বৈঠকে তাশাহুদে পড়বে। যেহেতু এখানে একটা রাওয়ায়াতের ইঙ্গিত পাওয়া যায় সালাতটা ছিল নফল সালাতের মধ্যে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন প্রথম বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পরে দুরূদ পড়ছেন। তো এটা হচ্ছে রাওয়ায়াতে শাযা বা সাধারণ নিয়মের বিপরীত। তাই আমরা বলবো এখানে সুজদা দেওয়াটা ওয়াজিব না, তারপরে কেউ যদি দিতে চায় সেটা দিতে পারে, যেহেতু এখানে মুস্তাহাবের বিপরীত হয়েছে। তাই আপনাকে বলবো, সুজদা দিলে সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। সুজদা দিতে পারে ওই একটা হাদিসের উপর বিনা করে, যে হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইযা নাসিয়া আহাদুকুম ফালিয়াসজুদ সিজদাতাইনি ওয়া হুয়া জালিসুন। যে ব্যক্তি তোমাদের মধ্যে ভুল করে সে যেন দুইটা সিজদা দেয় বসা অবস্থায়। যেহেতু এই বিষয়টা সাধারণ একটা ওয়াজিব তরকের ভুল না, সাধারণ ভুল, ওই হিসেবে দেওয়াটা অনেকে এটাকে মুস্তাহাব মনে করেন, না দিলেও হবে। যেহেতু বিষয়টা এখানে তরকে ওয়াজিব, বা এখানে ইচ্ছা করে উনি কোনো ওয়াজিব তরক করেন নাই, বরং এখানে অন্য একটা বিষয় এর মধ্যে বাড়াই দেওয়া হয়েছে। এই কারণে এখানে সুজদা দেওয়ার কোনো প্রয়োজন অনেকে মনে করেন না। আর যেহেতু এখানে সাধারণ নিয়ম থেকে একটু ভিন্ন হয়েছে, তাই জবর নোকসানের জন্য, ক্ষতিপূরণের জন্য যদি নাকি সুজদা দেয়, এটা মুস্তাহাব হিসেবে পরিগণিত হবে। আর দ্বিতীয় বিষয় জানতে চাইলেন যে জলসায়ে ইস্তিরাহা অর্থাৎ আরামের জন্য বসা, যেটা আমরা সাধারণত দ্বিতীয় সিজদার পরে দাঁড়াইয়া উঠার আগে সামান্য সময় আমরা বসি, ওইখানে আমরা তাকবীর কি আরেকটা বাড়াই দিতে হবে নাকি ওই তাকবীর যথেষ্ট হবে? যে সম্মানিত দিনী ভাই, দ্বিতীয় সিজদার থেকে ওঠার সময় যে তাকবীরটা দিবে ওইটাই যথেষ্ট হবে। আলাদা একটা তাকবীর যেটা যে দিতে গেলে আমাদেরকে দলিল প্রয়োজন। আর এই বিষয়ে আসলে কোনো দলিল নাই, বরং আমাদের তাকবীর একটাই দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।